দেখো এখানে আজকে প্রথম অঙ্কটাতে বলেছে বর্তমানে এবিসির বয়সের সমষ্টি 150 বছর। বর্তমানে এবিসির বয়সের সমষ্টি 150 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:4:3। তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে দেখো বর্তমানে তাদের টোটাল বয়স বা মোট বয়স কত? 150 বছর। 10 বছর আগে তিনটে ব্যক্তি ছিল এবিসি, তাহলে ওদের বয়স 10 10 10 অর্থাৎ 30 কম ছিল। তাহলে তখন ওদের বয়স কত ছিল? 120 বছর। তাহলে যখন 120 বছর বয়স ছিল তখন এর বয়স কত ছিল আমরা বার করে নেব। এর বয়স হবে 120 ইন্টু, যেহেতু সেই অবস্থায় অনুপাতটা বলে দিয়েছে 5:4:3, তাহলে ওপরে হবে 5 আর নিচে হবে এই তিনটের যোগফল 5 4 3 9 আর 3 12, তাহলে হচ্ছে 50 বছর। এর বয়স ছিল 50 বছর। ঠিক একইভাবে বিয়ের বয়স বার করে নেবো 120 ইন্টু, বিয়ের জন্য ওপরে নেবো 4 নিচে নেবো 12, তার মানে হচ্ছে 40 বছর। ঠিক সি এর বয়স কত ছিল? 120 ইন্টু, সি এর জন্য ওপরে নেবো 3 আর নিচে নেবো 12 অর্থাৎ 30 বছর। এটা ছিল 10 বছর আগে। তো বলছে বর্তমান থেকে আরও 10 বছর পর, তার মানে এই অবস্থায় থেকে ওই আগামী 10 বছর পরে যখন বয়সটা বার করব প্রত্যেকের বয়স কিন্তু 20 বছর করে বেড়ে যাবে। তাহলে এ যে ছিল তার বয়সও 20 বেড়ে যাবে, ফলে হবে 70। এরও বয়স 20 বেড়ে যাবে, ফলে হবে 60, এবং এরও বয়স 20 বেড়ে গিয়ে হবে 50। তাহলে 10 বছর পরে এ বি সি এদের বয়সের অনুপাত আমাদের কত হচ্ছে দেখো, 70:60:50। তার মানে শূন্যগুলো কাটলে আমি পাবো 7:6:5, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো দেখে নেব পরের গুরুত্বপূর্ণ অঙ্কটা কি আছে। বলছে একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। যদি একটি নতুন ছাত্র সেখানে ভর্তি হয় এবং একটি পুরনো ছাত্র যার বয়স 17 সে বেরিয়ে যায়, তাহলে নতুন বয়সের গড় হয় 15.875। তাহলে ওই নতুন ছাত্রটার বয়স কত? তাহলে দেখো প্রথমে আমাদের 40 জন ব্যক্তি ছিল, তাদের বয়সের গড় ছিল 16। একজন ছাত্র বেরিয়ে গেছে, তারপর কিন্তু নতুন আরও একজন ছাত্র এসেছে, তাহলে মোট ছাত্র সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী ক্ষেত্রেও ছাত্র সংখ্যা 40, কিন্তু বয়সের গড় একটু কমে গেছে। কত হয়েছে? 15.875। তো এই অঙ্কটা একটা নতুন পদ্ধতিতে আমরা করব, যে পদ্ধতিটা হচ্ছে এই রকম। আমি যেটা বলছি শুনে নাও। এই দুটোর ডিফারেন্স বার করব। তাহলে এই দুটোর ডিফারেন্স তো অবশ্যই 0, কারণ দুটো সংখ্যাই সমান। এই দুটোর ডিফারেন্স বার করব। এখন 16 থেকে যদি আমি 15.875 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 0.125। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 0.125। এরপর আমরা কি করব? বয়সের তফাৎ কতটা হয়েছে সেটা বের করবার জন্য এই ওপরের সঙ্গে এই সংখ্যাটা গুণ করে দেবো। তার মানে 40 ইন্টু 0.125 প্লাস 0-র সঙ্গে এই নিচের সংখ্যাটা গুণ করে দেবো। 0-র সঙ্গে যাকে গুণ করে 0 হবে। এখন দেখো 40 আর 0.125 গুণ করলে 500, মানে 5 হচ্ছে। তাহলে বয়স নতুন যে ছাত্রটা এসছে তার বয়স 5 বছর কম ছিল। তাহলে পুরনো ছাত্রের বয়স কত ছিল? 17। নতুন যে ছাত্রটা এসছে তার বয়স ছিল 5 বছর কম। তাহলে কত বছর বয়স ছিল? 12 বছর। তাহলে এই যে নতুন ছাত্রটা জয়েন হয়েছে তার বয়স হবে 12 বছর, মানে আমাদের অপশন সি হয়ে যাবে অঙ্কটার প্রপার অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো নেক্সট যে অঙ্কটা সেটা বলেছে 5 বছর আগে এবিসিডির বয়সের গড় ছিল 45 বছর। যদি তাদের সঙ্গে ই যোগ দেয় এবং গড় দাঁড়ায় 49 বছর, তাহলে ই এর বয়স কত? তাহলে দেখো 5 বছর আগে ওদের বয়সের গড় ছিল 45 বছর। 5 বছর পরে আবার 5 বাড়বে গড়, প্রত্যেকেরই 5 5 করে বাড়ছে, মানে গড় 5 বাড়ছে, মানে হচ্ছে কত? 50 বছর। ঠিক, তাহলে বর্তমানে এই যে এবিসিডি ছিল, এবিসিডি তাদের গড় হলো 50। তাহলে মোট কত? মোট হবে 50 ইন্টু 4, তার মানে 200 বছর এবিসিডির মোট। আর আমি যদি বলি এবিসিডিই 5 জনকে নিয়ে বয়সের টোটাল কত, তাহলে দেখো এখানে 5 জনের বয়সের গড় হচ্ছে
49, তাহলে টোটাল ইন্টু 5 গুণ করে দেবো। দেখো এটা হচ্ছে 245। এখন এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে এ এ ক্যান্সেল হয়ে যাবে, এ এ ক্যান্সেল হবে, বি বি ক্যান্সেল হবে, সি ক্যান্সেল হবে, ডিও ক্যান্সেল হয়ে যাবে, পরে থাকবে শুধু ই। তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে দেখে নেব, যেটা হবে সেটাই ই এর বর্তমান বয়স। তাহলে বিয়োগ করব, এইটার থেকে 200 বিয়োগ করলে আমরা পাচ্ছি 45 বছর। তাহলে এইটাই হয়ে যাবে ই এর বর্তমান বয়স, অর্থাৎ আমাদের অপশান হিসেবে অপশান এ এই একটা হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে, আমি আমার সন্তানের 3 গুণ বয়সী, 15 বছর পরে আমি আমার সন্তানের দ্বিগুণ বয়সী হব, তাহলে বর্তমানে আমাদের বয়সের সমষ্টি কত? তাহলে এখানে আমি আর আমার সন্তান এই দুজন ব্যক্তি ছিল, তো বর্তমানে বলেছে আমি 3 গুণ বয়সী, তাহলে সন্তান যদি 1 গুণ হয় আমি নিশ্চয়ই 3 গুণ। 15 বছর পরে দ্বিগুণ বয়সী হয়ে যাব, তাহলে 15 বছর পর সন্তান যদি 1 গুণ হয় আমি হয়ে যাব দ্বিগুণ। এখন দেখো এই দুটোর ডিফারেন্স 1, কিন্তু এই দুটোর ডিফারেন্স 0, ফলে ডিফারেন্সগুলো যেহেতু সমান নয় ডিফারেন্সটা সেম করতে হবে। কীভাবে দেখে নেবো, এই দুটোর ডিফারেন্স কত, 3 আর 1-এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এই পুরো অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে দেবো। আবার 2 আর 1-এর ডিফারেন্স কত, 1, সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করে দেবো। তাহলে 3:1 1 দিয়ে গুণ করলে সেম থাকে, 3:1ই থাকে। আবার 2:1 তাকে যখন 2 দিয়ে গুণ করব হবে 4:2। ওকে, তাহলে দেখো রেশিওগুলো সেম বৃদ্ধি হয়েছে, এখানেও 1 অনুপাত বেড়েছে, এখানেও 1 থেকে 2 1 রেশিও বেড়েছে। এই 1 রেশিও কেন বাড়লো, কারণ 15 বছর এগিয়ে যাওয়া হয়েছে, তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 15 বছর। এখন বলেছে যে তাহলে আমাদের বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে আমাদের বর্তমান বয়সের অনুপাত কত, 3:1, তাহলে আমার হচ্ছে 3 রেশিও আর আমার সন্তানের হচ্ছে 1 রেশিও। টোটাল যদি বলে তাহলে টোটাল হচ্ছে 4 রেশিও, তার মানে কত হবে 4 × 15, কারণ 1 রেশিও 15, তার মানে 60 বছর। তাহলে আমাদের বর্তমান বয়সের টোটাল কত, 60 বছর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। দেখে নেব পরের অঙ্কটা কি আছে। দেখো নেক্সট অঙ্কটাই বলেছে যদি ঋতুর বর্তমান বয়সের থেকে রাহুলের বর্তমান বয়স 8 বছর কম হয় এবং 3 বছর আগে ঋতুর বয়স থাকে পি, তাহলে রাহুলের বর্তমান বয়স নিম্নলিখিত কোনটা দ্বারা প্রকাশিত হবে। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 3 বছর আগে ঋতুর বয়স আমার বলা আছে, ঋতুর বয়স পি বছর, 3 বছর আগে। তাহলে এখন কত, মানে বর্তমানে কত, বর্তমানে হচ্ছে P+3, 3 বছর আগে পি ছিল, এখন কত, P+3। রাহুল তার থেকে 8 বছর ছোট, তাহলে রাহুলের বয়স যদি আমি বের করি, এখন দেখো ঋতুর বয়স P+3, তার থেকে 8 বছর কম, তাহলে এখান থেকে 8 বিয়োগ করে দেবো। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে, P-5, তাহলে রাহুলের বর্তমান বয়স কত এলো, P-5, অর্থাৎ আমাদের অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। কিচ্ছু না, শুধু তুলনাটা করে নেওয়া, 3 বছর আগে ঋতুর বয়স বলেছে, বর্তমানে ঋতুর বয়স বার করলাম, তার থেকে রাহুল 8 বছর কম, তাহলে 8 বিয়োগ করে দিলাম, ফলে আমাদের হয়ে গেল P-5 বছর। এটা হচ্ছে রাহুলের বর্তমান বয়স। চলে আসবো পরের অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্কটাই বলছে সোনিয়া এবং নিত্যর বয়সের অনুপাত হচ্ছে 9:5, তাহলে ওদের বর্তমান বয়সের অনুপাত কত, 9:5। 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13:9, 8 বছর পর। তো তাদের বয়সের পার্থক্য কত, তো দেখো 9 থেকে 13 কত রেশিও, মানে কত রেশিও বাড়লো বা বিয়োগফল কত, বলবে 4 রেশিও। আবার 5 থেকে 9 এটাও 4 রেশিও বৃদ্ধি হয়েছে। এই 4 রেশিও বৃদ্ধিটা কেন হয়েছে, কারণ 8 বছর এগিয়ে গেছে। তাহলে 1 রেশিও কত, 1 রেশিও হচ্ছে 2 বছর। ওকে, 1 রেশিও 2 বছর। এখন আমাকে জানতে চাইছি যে তাদের বয়সের পার্থক্য কত, তাহলে একজনের বয়স 9 রেশিও আর একজনের বয়স 5 রেশিও, তাহলে এই দুটোর পার্থক্য কত, 4 রেশিও। আর 4 রেশিওর ভ্যালু কত হবে, 4 × 2, তার মানে 8 বছর।
তাহলে ওদের বয়সের পার্থক্য কত? 8 বছর, মানে অপশন ডি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ারলি তোমাদের বোঝা গেছে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে ভীষণ রকমভাবে আসে, যে টাইপগুলো আমি আজকে নিয়ে এসেছি। তো তোমরা দেখলে যে অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করতে হয়। ঠিক আছে, এরপরে পরের যে স্লট, সেই স্লটে আমি তোমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো এবং তোমাদেরকে বলবো তোমরা যারা এই মুহূর্তে কোচিংয়ের কথা ভাবছো, তোমরা জানো এখন সমস্ত অফলাইন কোচিং কিন্তু স্টপ হয়ে আছে, এখন উপায় অনলাইন কোচিং। তো তোমরা যারা কোচিংয়ের প্রিপারেশন বা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, কেউ হয়তো টেটের প্রিপারেশন নিচ্ছ, কেউ রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএসের জন্য, ডাব্লিউবিপি জন্য, এসআই এর জন্য বা ডাব্লিউবিপিএসসির জন্য, তোমাদের প্রত্যেককেই বলবো খুব সত্বর আনএকাডেমিতে জয়েন হয়ে যাও। কারণ এখানে বেস্ট টিচাররা, ইন্ডিয়ার বেস্ট টিচাররা তোমাদেরকে এডুকেশন দিচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ সেই সব টিচার কে বা কারা। ঠিক আছে, তোমাদের টপ এডুকেটারদের দ্বারা বিভিন্ন সাবজেক্ট, যেসব সাবজেক্ট যে পরীক্ষায় দিচ্ছ না কেন, সেখানে যে সাবজেক্ট কভার করার দরকার সমস্ত তোমার কভার হয়ে যাবে, সমস্ত টপিক সমস্ত কভার হবে। এছাড়া থাকছে ব্যাচ কোর্স, অর্থাৎ একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য একটা ব্যাচ, যেমন ধরো ডাব্লিউবিসিএস মেন, তার জন্য একটা ব্যাচ। ঠিক আছে, বা অন্যান্য টেটের জন্য একটা ব্যাচ, রেলের জন্য একটা ব্যাচ, এবং সেই সুবাদে বেশ কিছু কোর্স, যেমন দেখতে পাচ্ছ প্রচুর ব্যাচ কোর্স শুরু হয়েছে এক একটা নির্দিষ্ট পরীক্ষাকে উদ্দেশ্য করে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশান পেয়ে যাবে, ডেসক্রিপশানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, পারলে তোমরা অতি সত্বর জয়েন হয়ে যাবে। এছাড়া তোমাদেরকে বলি, অনলাইনের সুবিধা হচ্ছে তুমি যে কোনো জায়গার থেকেই ক্লাসটা করতে পারবে, একটি মাত্র শর্ত, সেটা হচ্ছে তোমার যেন ইন্টারনেট অ্যাক্সেসটা থাকে। ঠিক আছে, এছাড়া তুমি বিভিন্ন টিচারের কাছ থেকে নোটস তো পাচ্ছই, কুইজের প্রশ্ন পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক 3 দিন পর পর তোমাদের জন্য একদিন করে সময় দেওয়া থাকে, যেদিন পাক্কা 1.5 ঘন্টা ধরে তোমাদের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করা হয়। এই ক্লাসটা প্রত্যেক 3 দিন পর পর একদিন থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়। এছাড়া প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ তো থাকছেই, প্রত্যেক 7 দিন পর পর একটা 15 মার্কসের আমি পরীক্ষা নিই, আর প্রত্যেক 15 দিন পর পর একটা 30 মার্কসের পরীক্ষা আমি নিই। তো তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং এই যে কোর্সগুলো সেগুলো করো, আর 10% ডিসকাউন্টের জন্য শুভ্র লাইভ এই কোডটা ইউজ করো। তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য জয়েন হতে পারো, তবে আমি সাজেস্ট করব 1 বছর বা 2 বছরের জন্য হয়েও, কারণ তাতে ফিসটা অনেক কম। দেখতে পাচ্ছ 1 বছরের জন্য 7,000, কিন্তু যখন তুমি কোডটা ইউজ করবে 10% ডিসকাউন্ট মানে 700 টাকা কমে 6,300 টাকা হবে, অর্থাৎ পার মান্থ প্রায় 500 টাকা সব সাবজেক্ট মিলিয়ে, এবং পার ডে ভাবলে 17 টাকা আনলিমিটেড অ্যাক্সেস। তো তোমাদেরকে বলবো খুব কুইক তোমরা জয়েন হয়ে যাও, খুব বেশি দেরি করো না। এবং তোমাদেরকে আমি আপকামিং যে আমার কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, এটা 22 তারিখে একটা কোর্স শুরু হচ্ছে, সেখানে তোমাদের অ্যারিথমেটিক এবং যারা বিশেষ করে রেল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই কোর্সটা খুব গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, ডাউট ক্লিয়ারিং সেশন, আবার অ্যালজেব্রা আছে, ট্রেন্ডস আছে, তারপরে দেখতে পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডাউট ক্লিয়ারিং সেশন, ট্রিকোনমিট্রি এবং জিওমেট্রি, এই দুটোই এই কোর্সটাতে আমি কভার করব। ফলে তোমরা যারাই প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশনের কথা ভাবছো, তারা খুব সত্বর যোগ হয়ে যাও। টাটা।